দীর্ঘ ৯ বছর পর কানাডা থেকে দেশে ফিরছে চৌধুরী বাড়ির ছেলে শায়ান আফরান চৌধুরী। ২৯ বছরের একজন সুদর্শন যুবক। বিদেশে যাওয়ার আগে তার একটাই শর্ত ছিল, মিহিকার সাথে তার বিয়ে দিতে হবে। মিহিকা চৌধুরী তার চাচাতো বোন। মেয়েটার বয়স তখন মাত্র ১০ বছর, যখন সে ২০ বছরের যুবক। তার একটাই কথা, এই বিয়ে না দিলে সে কোথাও যাবে না। এদিকে সব ঠিকঠাক হয়ে গেছে, প্লেনের টিকিট কাটা হয়ে গেছে। এখন সে এই সব বায়না শুরু করে দিয়েছে। শেষে বাধ্য হয়ে পরিবার মিহিকার সাথে শায়ানের বিয়ে পড়িয়ে দেয়। তারপর না চাইতেও শায়ানকে বিদেশে চলে যেতে হয়। আজ দীর্ঘ ৯ বছর পর সে দেশে ফিরেছে। তাকে এয়ারপোর্ট থেকে রিসিভ করতে তার বাবা, চাচ্চু আর তার ছোট ভাই রিয়ান এসেছে। ছেলেকে এত বছর পর কাছে পেয়ে বাবা, চাচ্চু খুশিতে জড়িয়ে ধরে। শায়ানকে নিয়ে বাড়িতে পৌঁছাতেই বাড়ির সবাই এসে শায়ানকে ঘিরে ধরে। সবাই বলতে তার মা, ফুপু, ফুফাতো বোন আশা। শায়ান বিদেশে চলে যাওয়ার পর শায়ানের ফুপা মারা যায়। তারপর থেকে তারা ভাইয়ের বাসাতেই থাকা শুরু করেন। শায়ানের মা আসমা চৌধুরী তো ছেলেকে জড়িয়ে ধরে কান্না করে দেয়। শায়ানও তার মাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিতে থাকে, সে এসে গেছে, আর ফিরে যাবে না। বাড়ির সবার সাথে দেখা করলেও আসল মানুষটাকেই সে এখনো দেখেনি। ভেবেছে হয়তো রুমে আছে, নিচে আসেনি। সেই ভেবে নিজের রুমে চলে যায় ফ্রেশ হতে। তবে নিজের রুমে গিয়ে মেহিকাকে না দেখে ভাবে মেহিকা তো তার রুমেই থাকার কথা, নেই কেন? হয়তো তাহলে নিজের রুমেই আছে। সে যেন কিছু না বলে সোজা গিয়ে ফ্রেশ হতে আসে। সে এসেছে অনেকক্ষণ হলো, এখনো মিহিকাকে একবারও না দেখতে পেয়ে তার মেজাজ খারাপ হয়ে যায়। কোথায় সে এত বছর পর এসেছে, অথচ তার বউয়ের কোনো খবর নেই। এত বেয়াদব তার বউটা। শেষে অতিষ্ঠ হয়ে নিচে নেমে আসে। মায়ের কাছে মিহিকার কথা জিজ্ঞেস করলে জানতে পারে মিহিকা তার বান্ধবীর বাসায় আছে। একথা শুনে তার মেজাজ খারাপ হয়ে যায়। আসার পর থেকে এখনো সে কিছুই মুখে তোলেনি। ওভাবেই রিয়ানকে সাথে নিয়ে বাড়ির গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। পেছন থেকে আসমা চৌধুরী কতবার ডাকলেও সে শোনে না। এতে তো তিনি মিহিকার উপরে অনেক রাগান্বিত হয়। মেয়েটার জন্য তার ছেলে এসেও শান্তি পেল না, না খেয়ে বেরিয়ে গেল। মেহিকার রাগ কারোর উপরে দেখাতে না পেরে নিজে নিজেই রাগে গজগজ করতে থাকে। মেহিকার মা নেই, তার জন্মের সময়ই মারা গেছেন। তারপর থেকেই আসমাই মেহিকাকে পেলে বড় করেছেন। শায়ানের মেহিকাকে বিয়ে করাতে ওনার তেমন কোনো আপত্তি ছিল না, নিজেই পেলে বড় করেছেন। মেয়ে তার বাসাতেই থাকবে, তাতে তিনি আরো বেশি খুশি হয়েছেন। তবে আজকে মিহিকার করা অবুঝপনার জন্য তার রাগ উঠেছে। এতবার করে বলেছিল আজ যাস না মিহি, কিন্তু মিহি তাও চলে গেল। অবশ্য সকাল থেকে ওনার সাথেই ছিল মিহি। শায়ান আসার ঘন্টা খানিক আগে বান্ধবীর বাসার উদ্দেশ্যে বেরিয়ে যায়। এদিকে শায়ান গাড়ি নিয়ে বেরিয়ে রিয়ানকেই বলে মিহিকার বান্ধবীর বাসার রাস্তাটা দেখানোর জন্য। শায়ানের রাগান্বিত গম্ভীর মুখ দেখে রিয়ান ভয় পেয়ে যায়। চুপচাপ রাস্তা দেখতে থাকে। মনে মনে ভাবে আজকে মিহিকার কপালে শনি আছে। শায়ান ভাই তো সেই খেপেছে, বারবার ফোনে মিহিকার ফোনে ট্রাই করছে, ফোন বন্ধ বলছে। এদিকে মিহিকা শায়ানের আসার আগেই বান্ধবী সানার বাসায় চলে এসেছে। সানার মা মিহিকাকে নিজের মেয়ের মতোই ভালোবাসে, তাই তার জন্য যখন তখন এই বাসায় আসা নিয়ে বাধা নেই। মিহিকা সানার রুমে ঢুকতেই সানা বলে, কিরে তুই এখানে কেন? আরে শায়ান ভাই আসছে, বললাম না, ওর জন্যই তো চলে এসছি। তুই কি বলতে চাইছিস? তুই পালিয়েছিস? আরে ধুর, বড় আম্মুকে জানিয়ে এসেছি তো, কিচ্ছু হবে না। ভাই, তোর জামাই আসতেছে, আর তুই আমাদের বাসায় এসে বসে আছিস? কোথায় তুই জামাইয়ের সেবা যত্ন করবি তা না, এখানে এসে বসে আছিস? আরে রাখ তোর জামাই জামাই করা, এটাকে বিয়ে বলে নাকি? আরে আমি যদি জানতাম আমাকে নাম লিখতে বলে সোজা কাবিন নামায় সাইন করিয়ে নিবে, জানলে কি আর নাম লিখতাম নাকি? সব সময় ফোন দিয়ে খালি বকাবকি করে, শাসন করে। আরে বিয়ে তো হয়ে গেছে, এখন এসব বলে লাভ কি?
চুপচাপ বাসায় যা, স্বামীর সেবা কর গিয়ে। এই সানা, সাবধান, আমার সাথে বেশি ঢং করলে না কিন্তু রায়ান ভাইকে তুই পাবি না বলে দিচ্ছি। সরি মিহি জানু, আমি আর কিচ্ছু বলবো না, তুই তোর মতোই থাক। তাও আমার রিয়ানকে আমার থেকে কেড়ে নিস না জানো। কেড়ে নিচ্ছি কোথায়? রিয়ান ভাই তো জানেই না তুই তাকে ভালোবাসিস। ওই তো তোর একটা বলদ ভাই, সারাদিন বইয়ের মধ্যে ডুবে থাকে। আর আরে একটু আশেপাশে তাকালেই তো দেখতে পেত আমি তাকে কতটা ভালোবাসি। আচ্ছা জানো, টেনশন নিস না, আমি আছি তো, আমি সব ঠিক করে দেবো। এখন চল তো, অনেক দিন ধরে ফুচকা খাই না, সামনের পার্কেই যাব। চল, আমাকে বলে আসি। সায়ান গাড়ি নিয়ে সানাদের বাড়ির দিকে যাওয়ার সময় হঠাৎ রিয়ান বলে ওঠে, আরে ওই তো মিহি আর সানা ফুচকা খাচ্ছে। রিয়ানের কথা শুনে সায়ান গাড়ি থামিয়ে দেয়। পাশে তাকিয়ে দেখে মিহি বাহিরে দাঁড়িয়ে ফুচকা খাচ্ছে আর হাসাহাসি করছে। সায়ান রাগে আর সীমা থাকে না। সে আসছে বলে পালিয়ে এসে বাহিরে বসে ফুচকা খাচ্ছে। সে রাগে গাড়ি থেকে বেরিয়ে মিহির দিকে যেতে থাকে। মিহি তো ফুচকা খেতে ব্যস্ত। হঠাৎ সানা সামনে তাকিয়ে গাড়ির পাশে রিয়ানকে দাঁড়িয়ে থাকতে দেখে বলে, এই মিহু জানো, তুই কি আমার রিয়ানকে এখানে আসতে বলেছিলি নাকি? ওই দেখ, আমাদের জন্য গাড়ি নিয়ে দাঁড়িয়ে আছে। কই না তো, আমার ফোনটাই তো বন্ধ, বলবো কিভাবে? বলেই সামনের দিকে তাকিয়ে দেখে আসলেই তো রিয়ান ভাই দাঁড়িয়ে আছে। ভাইয়া এখানে কি করছে? তখনই তার চোখ পড়ে তারই দিকে এগিয়ে আসা সায়ানের দিকে। সে একবার রিয়ানের দিকে তাকায়, আরেকবার সায়ানের দিকে। তার মানে রিয়ান ভাই সায়ান ভাইকে এখানে নিয়ে এসেছে। সে এসব ভাবতে ভাবতেই সায়ান তার কাছাকাছি চলে এসেছে। আসতেই প্লেট থেকে শেষ ফুচকাটা মুখে দিয়ে উল্টো দৌড় দিতে গেলেই সায়ান এসে তার ঘাড় চেপে ধরে। সে আর দৌড় দিতে না পেরে চুপচাপ কাচুমাচু করে ভয়ে দাঁড়িয়ে পড়ে। সায়ান কিছু না বলেই তার ঘাড়ে চেপে ধরেই তাকে গাড়ির দিকে নিয়ে যায়। মিহিকে গাড়িতে বসিয়ে রিয়ানকে বলে, মিহির বান্ধবীকে তুই বাসায় পৌঁছে দিয়ে চলে আসিস, আমি চলে যাচ্ছি। রিয়ানকে আর কিছু বলতে না দিয়েই মিহিকে নিয়ে সে চলে যায়। রিয়ানের আর কিছু করার বা কথা থাকে না। সানাকে এখন তার বাসায় দিতে হবে। এতে অবশ্য সানা বেশ খুশি হয়েছে, মনে মনে সায়ানকে অনেক ধন্যবাদও দিয়েছে। গাড়িতে মিহি চুপচাপ নিচু হয়ে বসে থাকে। সায়ানের চেহারা দেখেই তার ভয় লাগছে। কেমন যেন দাঁতে দাঁত চেপে বসে আছে, যেন মিহিকে কাঁচাই চিবিয়ে খাবে। মিহিও সারা রাস্তা চুপচাপ থাকে, কিছুই বলে না। কিছু বললে না জানি তাকে কখন মার দিয়ে বসে। আর তাছাড়া সায়ান ভাই মানুষটাই এমন গম্ভীর রাগী, ফোনেও কখনো তার সাথে ভালোভাবে কথা বলেনি। আরে বউ হয় তার, একটু তো রোমান্টিক কথা বলতে পারে, তা না, খালি ধমকের উপরে রাখবে। মিহির নিজেরও এখন মনে হয় সায়ান কি আদৌ তার জামাই? কিন্তু কাবিননামায় তো তাদের দুজনেরই সাইন করা আছে, সেটা যেটা সে তার রুমেই গুছিয়ে রেখে দিয়েছে। সায়ান বাড়িতে গিয়ে গাড়ি থেকে নেমে সোজা বাড়ির ভেতরে চলে যায়। মিহি চুপচাপ নেমে সায়ানের পিছু পিছু আসতে থাকে। এতক্ষণে সায়ান তার সাথে একটা কথাও বলেনি। সায়ান সোজা তার রুমে চলে যায়। মিহিও তার রুমে যেতে নিলে পেছন থেকে আসমা তাকে ডাক দেয়। মিহি আসমার কাছে যেতেই আসমা তাকে অনেক বকা দেয়। মিহি বাধ্য হয়ে মেয়ের মাথায় নিচু করে দাঁড়িয়ে থাকে। আসলে দোষটা তো তারই। আসমা রান্নাঘরের দিকে যেতেই ফুপু শিউলি তাকে অনেক কটু কথা শোনায়। মহিলাটা তাকে একটুও দেখতে পারে না, এত কথা বলে চুপচাপ গিয়ে থাকে, কিছুই বলে না। আসমা রান্নাঘর থেকে এসে মিহির হাতে সায়ানের খাবার তুলে দেয়। মিহি তো অবাক হয়ে যায়, সায়ান ভাই না খেয়ে তাকে খুঁজতে বেরিয়ে গিয়েছিল। সে খাবার হাতে নিয়ে সায়ানের রুমে যায়। গিয়ে দেখে সায়ান মাথা নিচু করে খাটের এক কোণায় বসে আছে। মিহি ধীরে ধীরে সায়ানের কাছে গিয়ে পেছন থেকে মৃদু স্বরে ডাক দেয়, শেষে সায়ান ভাই। কিন্তু সায়ানের কোনো রেসপন্স পায় না। আবার ডাক দিতেই সায়ান মাথা তুলে তাকায়। মিহি দেখতে পায় সায়ানের চোখ দুটো রাগে লাল হয়ে গেছে। সে ভয় পেয়ে কিছুটা পিছু হটে যায়। সে হাতের খাবারের প্লেটটা টেবিলে রেখে সায়ানকে খাবার খেতে বলেই যেই না রুম থেকে বের হতে যাবে,
তখনই সায়ান হুট করে এসে দরজাটা আটকে দিয়ে তাকে দরজার সাথে চেপে ধরে, রাগে হিসিয়ে বলে, তোর অনেক সাহস বেড়ে গেছে তাই না? আমি আসছি জেনেও তুই বাইরে চলে গেছিস কিভাবে? একটুও ভয় লাগেনি তোর? আমার ভুল হয়ে গেছে সায়ন ভাই, আর হবে না কখনো। সেই সুযোগটাই তো আর পাবি না কখনো। আর কি বললি সায়ন ভাই? আমি তোর ভাই হই? অনেক ভালো মানুষই দেখিয়ে ফেলেছি। চল, ভাই আর জামাইয়ের পার্থক্যটা তোকে দেখাতেই হচ্ছে। বলেই হ্যাচকা টান দিয়ে মিহিকে বিছানায় ফেলে দিতেই মিহি আঁতকে ওঠে। সায়ান ভাই তার হুঁশে নেই, রাগে পাগল হয়ে গেছেন। সায়ান তার দিকেই এগিয়ে আসতেই মিহি কোনো কিছু চিন্তা না করে সায়ানকে শক্ত করে জড়িয়ে ধরে। তারই তো জামাই, তাই না? সায়ান ভাই শান্ত হন, আমার ভুল হয়ে গেছে, প্লিজ মাফ করে দেন, একটু শান্ত হন। তারপর সায়ান তাকে ছাড়তে চাইলেও মিহি তাকে জড়িয়েই ধরে রাখে। কিছুক্ষণ পর সায়ান শান্ত হতেই সে নিজেও মিহিকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে দেয়। ওভাবেই বিছানায় পড়ে থাকে। সায়ান শান্ত হয়েছে দেখে মিহি নিজেকে ছাড়াতে চাইলেও সায়ান ছাড়ে না। মিহির ঘাড়ে মুখ গুজে ছোট ছোট চুমুতে খেতে থাকে। সায়ান ভাই ছাড়ুন। চুপ থাক, আমাকে আমার কাজ করতে দে। সায়ান ভাই প্লিজ। এবার সায়ান মাথা তুলে বলে, এই এত ভাই ভাই করিস কেন? উই আর ম্যারিড, তুই কি ভুলে গেছিস নাকি? মিহি সায়ানকে ধাক্কা দিয়ে নিজের উপর থেকে সরিয়ে দিয়ে বলে, এটা কি বিয়ে বলছেন আপনি? এটা কোন দিক দিয়ে বিয়ে হলো? আমি কি বিয়েতে মত দিয়েছিলাম? সাইনটা তো তুই নিজেই করেছিস, কেউ তোকে জোর করে করায়নি। ওটা তো আপনার ছল চাতুরি ছিল, আমাকে নাম লিখতে বলে কাবিননামায় সাইন করিয়ে নিয়েছেন। সো হোয়াট, সাইন তো করেছিস, বিয়ে তো হয়েই গেছে, এখন এসব বলে লাভ নেই জান। ইস, চুপ করুন আপনি, আমি এই বিয়ে মানি না, ডিভোর্স পেপার নিয়ে আসুন, ওখানেও আমি সাইন। মিহিকে কথা শেষ করতে না দিয়েই সায়ান মিহির গাল চেপে ধরে রেখে বলে, কি বললি, আবার বল। মিহি অনেক কষ্টে গাল থেকে আর সায়ানের হাতটা সরিয়ে বলে, সম্পূর্ণ কথা তো শেষ করতে দিলেনই না, বলছিলাম ডিভোর্স পেপার। আর বলতে না দিয়ে সায়ান মিহির অধরে নিজের অধর চেপে ধরে। মিহি তো সাথে সাথেই থমকে যায়, তবে সায়ান চুমু না দিয়ে সোজা অধরে কামড় দিয়ে বসে। ব্যথা পেয়ে মিহির চোখ দিয়ে পানি চলে আসে। সায়ান ছেড়ে দিতেই মিহি তার ঠোঁটে হাত দিয়ে দেখে হালকা রক্ত বেরিয়েছে। মিহির আগে মৃদু চিল্লিয়ে বলে, এটা কি করলেন আপনি? আপনি জানেন আমি আমার ঠোঁটকে কতটা যত্নে রাখি, আর আপনি এসেই আমার ঠোঁটে ক্ষত করে ফেলেছেন। এটা তো সবে শুরু জান, এসব তো চলতেই থাকবে এখন থেকে। এই, আমার থেকে দূরে থাকেন আপনি, একদম কাছে আসবেন না। সায়ান হ্যাচকা টান মেরে মিহিকে নিজের কাছে নিয়ে এসে বলে, এতদিন তো দূরেই ছিলাম, এখন তো কাছে আসার পালা। বলেই মিহির দিকে আরো এগিয়ে যেতে নিলেই তখনই হঠাৎ দরজায় ধাক্কা শুনে মিহি সায়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। সায়ান হঠাৎ বাধা পেয়ে রেগে যায়, তবে নিজেকে শান্ত করে রুমের দরজা খুলতেই কোথা থেকে আশা হুড়মুড়িয়ে রুমে ঢোকে। সায়ান আশার দিকে ভুরু কুঁচকে তাকাতেই সে আমতা আমতা করে বলে, ও সায়ান ভাই, আমি মানে ভেবেছিলাম আপনি রুমে নেই, আমি মিহিকে নিতে এসেছিলাম। সায়ান কিছু না বলে মিহির দিকে তাকাতেই মিহি বলে, খাবারটা রেখে খেয়ে নিয়েন, আর আমি পরে এসে গ্লাসটা নিয়ে যাব। বলেই সে আশার থেকে বেরিয়ে যায়। সায়ানের রাগ উঠলেও সে কিছুই বলে না। আশা মিহিকে টেনে মিহির রুমে এনে ধাক্কা দিয়ে বলে, তোকে বলেছিলাম না সায়ানের সাথে কম কথা বলতে? আর সায়ান আসার পর থেকে দেখছি তুই সায়ানের সাথে চিপকে চিপকে থাকছিস, সমস্যা কি তোর? আমি কিছুই করিনি, সায়ান ভাই আমাকে নিয়ে গিয়েছিল। তোকে না বলেছিলাম আজ বাসায় না আসতে? আসলি কেন? ভাইয়াই নিয়ে এসেছে। ও, এই জন্যই? ভাইয়া তখন না খেয়ে বেরিয়ে গিয়েছিল? মিহি, তোকে ভালোভাবে বলে দিচ্ছি, সায়ান ভাইয়ের থেকে দূরে থাকবি তুই। খুব শীঘ্রই ডিভোর্সের ব্যবস্থা করবি, নয়তো তো জানিসই কি হবে। না না আপু, আমি চেষ্টা করব তাড়াতাড়ি ডিভোর্স নেওয়ার। তারপর আশা তাকে সেভাবেই ফেলে রুম থেকে বেরিয়ে যায়। মিহি চুপচাপ গিয়ে জানালার ধারে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। কেন তার সাথেই এমনটা হলো? হ্যাঁ,
সে নিজে থেকে সানার বাসায় যায়নি, আসার কথায় তাকে যেতে হয়েছে। তবে সায়ানই সেই তাকে ধরে নিয়ে আসলো। হঠাৎ তার রুমের দরজায় আওয়াজ শুনে পেছনে তাকিয়ে দেখে তার বাবা আমিনুল চৌধুরী এসেছেন। মেয়ের মন খারাপ দেখে এগিয়ে এসে মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতেই মিহি বাবাকে জড়িয়ে ধরে। আমার ভুলের জন্য তোর জীবনটা নষ্ট হয়ে গেল, আমায় মাফ করে দিস মা। না আপু, এমনটা বলো না, তোমার কোনো দোষ নেই, আমার ভাগ্যেই ছিল এটা। তুমি টেনশন করো না, যা হবে ভালোই হবে। বাবার বুকে মিহি ঘাপটি মেরে বসে থাকে। সায়ানের সাথে তার বিয়েটা নাটকীয়ভাবে হলেও সে তো মেনে নিয়েছিল। প্রথম প্রথম ফোনে কথাও বলতো, খুব লজ্জা পেত, কিন্তু সায়ান তার সাথে স্বাভাবিক ব্যবহার করতো না। তাই ধীরে ধীরে সে নিজেকেও স্বাভাবিক করে নেয়। তারপর সায়ান সব সময় তার খোঁজ খবর নিত, তার পড়াশোনা, তার চলাফেরা, সবকিছু। কখনো তার এটা মনে হয়নি সায়ান তাকে বাচ্চা বয়সে বিয়ে করে ফেলে চলে গেল কেন। সায়ান তাকে সেই বোঝাটা বুঝতেই দেয়নি কখনো। মাঝে মাঝে তার সাথে কথা বলতো, সে বুঝদার হওয়ার পর তার সাথে কথা প্রায় নিয়মিতই হতো। তবে হঠাৎ করেই তার আর তার বাবার জীবনে একটা ঝড় নেমে এলো। সে কিভাবে এখন সব সামলাবে? নিজের স্বামী বলে যাকে হৃদয়ে স্থান দিয়ে ফেলেছে, তাকে ছাড়া সে বাঁচবে কিভাবে? শায়ন ভাইয়ের সামনে গেলেই তার সব এলোমেলো হয়ে যায়, নিজেকে সামলাতে পারে না। কিন্তু তাকে তো পারতেই হবে, তার বাবার জন্য হলেও তাকে পারতে হবে, তাকে দূরত্ব সৃষ্টি করতে হবে। নিয়মিতই তাকে এমন পরিস্থিতিতে ফেলেছে, নিয়তেই তাকে এমন পরিস্থিতিতে ফেলেছে। সায়ান তার রুমে খাবার শেষ করে অপেক্ষা করছিল, মিহি আসবে হয়তো। তবে মিহি না এসে আশাকে দেখেই সে ভীষণ গম্ভীরভাবে তাকাতেই আশা বলে, আসলে সায়ান ভাইয়া, মিহি কার সাথে যেন ফোনে কথা বলছে, তাই আমাকেই বলল তোমার রুম থেকে প্লেটটা নিয়ে যেতে। সায়ান আর কিছু না বলে আশা এসে চুপচাপ প্লেটটা নিয়ে চলে যায়। রাতে খাবার টেবিলে সবাই একসাথে খাবার খেতে বসে। তবে সেখানে মিহি ছিল না। আসমা চৌধুরী মিহিকে ডেকে এসেছিল, তবে মিহি মাথার ব্যথায় কথা বলে আসেনি। সায়ান মিহির কথা জিজ্ঞেস করতেই আশা বলে ওঠে, মিহি কার সাথে যেন ফোনে কথা বলছিল দেখলাম। তখন আসমা চৌধুরী বলেন, আমি যে ডেকে এলাম, বলল তার মাথা ব্যথা করছে, সে ঘুমাবে এখন। এ মা, মিথ্যা বললো নাকি? আমি যে দেখলাম ফোন নিয়ে বসে আছে। তবে সায়ান কিছুই বলে না। সে তার বাবা সাইমন চৌধুরীর দিকে তাদের ব্যবসা বিজনেসের ব্যাপারে কথা বলে। বাবা, তোমাদের বিজনেস কেমন চলছে? আল্লাহর রহমতে ভালো চলছে। তাছাড়া তোর চাচু যেখানে আছে সেখানে আর চিন্তার কিছুই নেই। আমিনুল তো বেশিরভাগ সময়ই নিজেই সামলায়, বলেই আমিনুল চৌধুরীর দিকে তাকাতেই তিনি মৃদু হাসি দেন। এটুকু তো আমি করতেই পারি তোমার জন্য, ছোট থেকে তুমি তো আর আমার জন্য কম করনি। তবে সায়ান বাবা, এখন কিন্তু সব তোমাকেই সামলাতে হবে, তুমি চলে এসেছো তো, তুমি আর রিয়ানি তো সব সামলাবে। হ্যাঁ, তাই ভাবছিলাম, নিজেদের বিজনেসেই জয়েন করলেই ভালো। তবে চাচ্ছু, তোমার কিন্তু কোনো ছাড় নেই, আমাকে সব কিন্তু তোমাকেই শেখাতে হবে। হ্যাঁ হ্যাঁ, তা তো অবশ্যই, আমি তোমাকে সব বুঝিয়ে দিব। তারপর রিয়ানের সাথে তার পড়াশোনার ব্যাপারে টুকটাক কথা বলে। বেচারা রিয়ানকে সানা আজ প্রচুর জ্বালিয়েছে, নিজে তো ফুচকা খেয়েছেই, সাথে রিয়ানকেও জোর করে খাইয়েছে। ঝাল খেয়ে তো রিয়ানের অবস্থা খারাপ হয়ে গিয়েছে। অনেকক্ষণ জ্বালিয়ে পরে সানা বাসায় গিয়েছে। বেচারা রিয়ান ভদ্র হয়ে ফেঁসে গেছে, এসব তো আর ভাইকে বলতে পারে না, তাই এমনি কিছু কথাবার্তা বলেছে। এভাবে কথা বলতে বলতে রাতের খাবার শেষ করে সবাই একে একে চলে যেতে সায়ান এক প্লেটে কিছু খাবার নিয়ে মিহির রুমের দিকে চলে যায়। আসমা চৌধুরী বুঝতে পেরে কিছুই বলেন না। ছেলে তার এত বছর পর বাড়িতে এলো, বউয়ের সাথে সময় কাটাক, এটাই তো তিনি চান। মিহিটাও কেমন যেন হয়ে গেছে, সায়ানের রুমে থাকতে বললেও সে থাকেনি, তার নাকি ওই রুমে একা ভালো লাগে না। তিনি আর জোর দেননি, স্বামী ছাড়া স্বামীর ঘর তো খালি খালি লাগবেই। সায়ান খাবার নিয়ে মিহির রুমের সামনে গিয়ে হালকা ধাক্কা দিতেই দেখে দরজা খোলা, শুধু চাপানো ছিল। রুমে ঢুকে দেখতে পায় মিহি রুম অন্ধকার করে শুয়ে আছে। মিহি, ঘুমিয়েছিস? বাবা, সায়ান ভাই,
সায়ান রুমের লাইটটা জ্বালাতেই মিহি দ্রুত উঠে বসে। আপনি কিছু বলবেন? খাবার খেতে যাসনি কেন? ওই একটু মাথা ব্যথা করছিল আর কি। সায়ান খাবারের প্লেটটা হাতে নিয়ে মিহির সামনে এসে বিছানায় বসে। খাবার মাখতে মাখতে বলে, তোর ফোন কোথায়? আবাবু ফোন কোথায় যেন? ও হয়তো চার্জে আসছে। সায়ান আর কিছু না বলে এক লোকমা খাবার মিহির মুখের সামনে ধরে, বলে, মুখ খোল, হাঁ কর। কিন্তু যা বলেছি তাই কর। মিহি আর কিছু না বলে চুপচাপ খাবার মুখে তুলে নেয়। সায়ান তাকে চুপচাপ খাবার খাইয়ে দিতে থাকে। মিহির চোখে পানি চলে আসে। এই লোকটাকে ছাড়া সে থাকবে কি করে? সায়ান তাকে খাবার খাইয়ে শুতে পড়তে বলে। প্লেট রেখে হাত ধুয়ে এসে মিহির বিছানায় বসতেই মিহি থতমত করে উঠে বসে বলে, আপনি এখন আপনার রুমে যান, আমি একাই থাকতে পারবো। রুমে যাব মানে? আমার বউ এক জায়গায় থাকবে আর আমি থাকবো অন্য জায়গায়? ইম্পসিবল। এতদিন তো অন্য দেশেই ছিলেন, এখন তো এসে গেছি, আর তো যাচ্ছি না। প্লিজ, আমার কেমন জানি লাগছে। সায়ান মিহির কথাকে পাত্তা না দিয়েই বিছানায় গিয়ে মিহিকে জোরে জড়িয়ে ধরেই শুয়ে পড়ে। বেশি কথা বলে তোর মাথা ব্যথা মানবো না আমি। নিজেই ভালো চাইলে চুপচাপ শুয়ে পড়। মিহির যেন পুরো শরীরে শিহরণ বয়ে যায়। তখন তো সায়ানকে শান্ত করতে জড়িয়ে ধরেছিল, কিন্তু এখন তো সায়ান নিজে থেকে তাকে জড়িয়ে ধরেছে। নিজেকে এখন সত্যি বিবাহিত ফিল হচ্ছে তার। সায়ান তাকে বুকের কাছে এনে এক হাতে জড়িয়ে ধরে অপর হাত দিয়ে মাথা টিপে দিতে থাকে। আমি আছি, মাথায় হাত বুলিয়ে দিচ্ছি, তুই ঘুমিয়ে যা। মিহি আরাম পেয়ে সায়ানের বুক টি শার্টটা মুঠো করে ধরে চোখটা বন্ধ করে নেয়। সত্যি তার বেশ মাথা ব্যথা করছিল, তবে এখন সে খুব আরামসে ঘুম পাচ্ছে, তাই আর বেশি কিছু না ভেবে ঘুমিয়ে যায়। পরেরটা না হয় পরেই দেখা যাবে। সকাল সকাল সায়ানের ঘুম ভাঙতেই দেখতে পায় মিহি তাকে ধরে রেখে তার বুকের কাছে গুটিয়ে ঘুমিয়ে আছে। মিহি এখনো ছোটবেলার মতো গুটিয়ে ঘুমায়। এই বিষয়টা সায়ানের কাছে খুব কিউট লাগে। সে মিহির কপালে চুমু দিয়ে ধীরে ধীরে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে যায়। রাতে তো মাথা ব্যথা ছিল, তাই এখন ডাকেনি, পরে সময় করে উঠবে না হয়। কিন্তু সায়ান এখন একটু এক্সারসাইজ করতে ছাদে যাবে। বিদেশে থাকতে সময় করে জিমে যেত সে। মিহির গায়ে একটা কাঁথা দিয়ে সে বেরিয়ে যায়। আশা মিহির রুমের দিকেই আসছিল। প্রতিদিন সকালে মিহি তাকে কফি দিয়ে যায়, কিন্তু আজ আসেনি, তাই এইদিকেই আসছিল। তখনই সায়ানকে মিহির রুম থেকে বেরোতে দেখে তার মেজাজ খারাপ হয়ে যায়। সায়ান বেরিয়ে যেতেই সে মিহির রুমে ঢুকে দেখে মিহি ঘুমাচ্ছে। রাগে সে ঘুমন্ত মিহির হাতটা ধরে জোরে টান দিতেই মিহি হকচকিয়ে উঠে বসে। হঠাৎ ঘুম থেকে ভাঙতেই তার রাতের মাথা ব্যথা আবারও শুরু হয়ে যায়। এমন কাঁচা ঘুম ভেঙে গেলেই মাথা ব্যথা শুরু হয়ে যায়। তার উপরে তার রাতেও ছিল। সে ব্যথায় মাথা হাত দিলেও আশা পাত্তা না দিয়ে বলে, সায়ান রাতে এখানে ছিল, তোর রুমে? মিহি মাথা নাড়িয়ে হ্যাঁ জানালে আশা মৃদু চেঁচিয়ে বলে, তোকে বলেছিলাম সায়ানের থেকে দূরে থাকতে, তারপরও সায়ানকে তোর রুমে আনলি কেন? এবার মিহির রাগ উঠে যায়। সে পাল্টা উত্তর দেয়, আপু, সায়ান ভাই আমার স্বামী, উনি আমার রুমে আসতেই পারেন, আমি বাধা দিতে পারবো না। আমার বাধা দেওয়ার অধিকার নেই। বেশি কথা বলা শিখে গেছিস? তোকে বলেছি তাড়াতাড়ি ডিভোর্সের ব্যবস্থা করতে, ভালোবাসা দেখাতে বলিনি। উনি মাত্রই কালকে আসলেন, আমি এত তাড়াতাড়ি কিভাবে ডিভোর্সের কথা বলবো? কোনো কারণ তো নেই। সেটা আমি জানি না, যে কোনো ভাবেই হোক তুই সায়ানকে ডিভোর্স পেপারে সাইন করাবি, বাকিটা আমি সামলে নেব। আর হ্যাঁ, সায়ান ভাইয়ের কাছ থেকে দূরে থাকবি, নয়তো এর ফল ভালো হবে না। এই বলে মিহিকে শাসিয়ে আশা চলে যায়। মিহির যেন মাথা ব্যথা আরো বেড়ে গেল। সে ওভাবেই আবার শুয়ে পড়ে। আশা তার মা শিউলির কাছে গিয়ে সব জানাতেই বলে, আমি জানি না মিহি কতটুকু কি করবে, তোকে কিন্তু সায়ানের কাছাকাছিই থাকতে হবে।
কথাটা মাথায় রাখবি। সায়ানকে কোনোভাবেই হাতছাড়া করা যাবে না। মায়ের কথা মতো আশা বেরিয়েই সায়ানকে খুঁজতে থাকে। সারা বাড়ি খুঁজে ছাদে গিয়ে সায়ানকে খুঁজে পায়। সায়ান তখন ছাদে পুশ আপ দিচ্ছিল। ঘামে তার টি শার্ট ভিজে গেছে, আর আশা তো সেই দিকে হা করে তাকিয়েছিল। ছাদে কেউ এসেছে বুঝতে পেরে সেই দিকে তাকিয়েই দেখে আশা তাকিয়ে আছে। সে পুশ আপ থামিয়ে দিয়ে ওঠে। কিছুক্ষণ কিছু দরকার আশা? হঠাৎ সায়ানের কথায় আশা থতমত খেয়ে বলে, না মানে, আপনার জন্য কফি নিয়ে এসেছিলাম। মিহি উঠেছে? কি জানি, হয়তো এখনো ঘুমাচ্ছে। প্রতিদিনই মিহি এমন দেরি করেই ওঠে। ও, তাই নাকি? হ্যাঁ, সায়ান ভাইয়া, আমি তো সব সময় তাকে ডেকে তুলি, পরে সে উঠে ভার্সিটিতে যায়। ও, গুড ওয়ার্ক। এই বলে সায়ান কফিটা না নিয়ে ছাদ থেকে চলে আসে। সায়ান তার সাথে কথা বলেছে দেখেই তো আশা খুব খুশি। কফিটা সে সায়ানকে নেয়নি, সেই দিকে তার কোনো খেয়াল নেই। সায়ান নিচে এসে দেখতে পায় মিহি রান্নাঘরে তার মায়ের সাথে দাঁড়িয়ে আছে। মিহিকে দেখে কেমন যেন ক্লান্ত মনে হচ্ছিল। সায়ান তাকে 1 কাপ কফি দিতে বলে নিজের রুমে চলে যায়। আসমা চৌধুরী মিহিকে কফি বানাতে বলে সকালে নাস্তা বানাতে থাকে। বাড়ির কাজের জন্য কাজের মহিলা থাকলেও রান্নাটা আসমা নিজেই করেন। মিহি সাথে সাথে সাহায্য করে। কোনো কাজের সময় শিউলি কিংবা আশা কাউকে খুঁজে পাওয়া যায় না। তিনিও বেশি কিছু বলেন না। বললেই পরে বলবে বড় ভাবি ভালো না, তারা এ বাড়িতে থাকছে সেটা দেখতে পারে না। মিহি কফি বানিয়ে সায়ানের রুমে গিয়ে দেখে সায়ান গোসলে গেছে। সে কফিটা রেখেই চলে আসতে নিলে তখনই সায়ান বেরিয়ে আসে। সদ্য গোসল করে বেরিয়ে আসা সায়ানকে সাদা টি শার্ট আর কালো ট্রাউজারে অনেক স্নিগ্ধ লাগছিল। মিহিকে নিজের দিকে আসতে বলে মিহি এগিয়ে যায়। মিহি সায়ানের কাছে যেতেই সায়ান বিছানায় বসে মিহিকে তার কোলের ওপরে বসিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে। মিহির সারা শরীর যেন শিরশির করে ওঠে। এক হাতে একে তো সায়ান মাত্রই গোসল করে এসেছে, আবার তার ভেজা চুল থেকে টুপটুপ করে পানি পড়ছে। সায়ান মিহির ঘাড়ে মুখ গুজেই বলে, এত তাড়াতাড়ি উঠে গেলি কেন? আমি তো আজ ডাকিনি তোকে। মিহি আসার কথা না বলেই বলে, হঠাৎ ঘুম ভেঙে গেছে। এমনিতেই তো আগে নিজে থেকেই ফোন দিয়ে ডেকে তুলতেন, আজ বাসা থেকেও ডাক দেননি কেন? তোর তো রাতে মাথা ব্যথা ছিল, তাই ডাকিনি আর কি। মিহি মন খারাপ হয়ে যায়। লোকটা এত ভালো কেন? দূরে থেকেও তার অনেক যত্ন নিত, কাছে আসার পর আরো যত্ন। এসব নাকি তাকে ছেড়ে দিতে? তাদের এমনভাবে ফাঁসানো হয়েছে, এখানে কিছুই করার নেই তার। সে সায়ানকে কিছু বলতে পারছে না। মিহি এবার সায়ানকে সরিয়ে উঠে দাঁড়িয়ে বলে, আজকে ভিজে ফেলেছেন আপনি, চুল মোছেন নাকি? মুছে দেই আমি? সায়ান মিহিকে টেনে এনে কোমর জড়িয়ে ধরে তোয়ালে ধরিয়ে দিয়ে বলে, তুই তাড়াতাড়ি মুছে দে, ঠান্ডা লাগছে আবার। অগত্যা মিহিকে সায়ানের চুল মুছে দেওয়া লাগে। তারপর মিহি সায়ানকে কফি শেষ করে নিচে এসে সকালে নাস্তা করতে করতে বলে চলে যায়। সাইমন চৌধুরী ও আমিনুল চৌধুরী আগেই নাস্তা করে কোম্পানির কাজে চলে গেছে। রিয়ানের গুরুত্বপূর্ণ ক্লাস থাকায় সেও তাড়াতাড়ি বেরিয়ে গিয়েছে। খাবারের টেবিলে বাকি সবাই মিলে খেতে বসলে হঠাৎ আশা বলে, এই মিহি, রোহান আমাকে ফোন দিয়েছিল, তোকে নাকি কিসের দরকার, ফোনে নাকি পাচ্ছে না তোকে। হঠাৎ এমন কথা শুনে সায়ান মিহির দিকে তাকায়। মিহিও সায়ানের তাকানো দেখে আমতা আমতা করে বলে, ও রোহান ভাই, আচ্ছা, আমি পরে কথা বলে নেব। সায়ানের তীক্ষ্ণ নজর তার দিকেই আছে দেখে সে মাথা নিচু করে ফেলে। মিহি ভার্সিটিতে যাবে, সায়ান নিয়ে যেতে চাইলেও মিহি না করে দেয়। মিহি বাসা থেকে বের হতেই সায়ান তার রুমের বারান্দায় গিয়ে দাঁড়ায়। বাসা থেকে ভার্সিটি বেশি দূরে না। মিহি বাসার সামনের রাস্তায় গিয়ে রিকশার জন্য দাঁড়াতেই হঠাৎ একটা বাইক এসে সামনে দাঁড়ায়। বাইকে বসা ছিল রোহান নামের একটা ছেলে। রোহান আশার পরিচিত, মিহিদের সিনিয়র। ছেলেটা এসে কিছু বলতেই মিহি তার সাথে বাইকে উঠে চলে যায়। এই সব কিছু সায়ান তার বারান্দা থেকে দেখছিল। মিহি ভার্সিটি গিয়ে সানার সাথে দেখা করে। সানা তাকে গতকালের রিয়ানের সাথে করা সকল কথা জানায়। এই নিয়ে তারা অনেকক্ষণ মজা করে। হঠাৎ সানা মিহিকে বলে, মিহি জানো, আমাদের দুলাভাই তো এতদিন পর এলো। কি কি করলি তোরা? কি আর করব, কিছুই করিনি তো।
মিথ্যা বলছিস। যাই হোক, ভাইয়া এতদিন পর বিদেশ থেকে এলো, কোনো পরিবর্তন পেয়েছিস? না রে, শায়ান ভাই ফোনেও যেমন ছিল তেমনই আছে। আর আসলে গতকাল দেখি আর কিছুদিন। ভার্সিটি ক্লাস শেষ করে মিহি সানার সাথে বাসায় আসতে প্রায় বিকাল হয়ে যায়। সানাদের বাসা মিহিদের থেকে প্রায় 10 মিনিটের দূরত্বে। মিহিকে বাসার সামনে নামিয়ে দিয়ে সানা রিক্সা নিয়ে চলে যায়। মিহি বাসায় এসে নিজের রুমে যাওয়ার আগে একবার শায়ানের রুমে উকি দেয়। শায়ান তখন এমনি রুমে চোখ বন্ধ করে শুয়েছিল। মিহি নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে সোজা রান্নাঘরে চলে যায়। রান্নাঘরে তখন আর কেউ ছিল না। সে নিজের জন্য খাবার বেড়ে নিয়ে খেতে বসতেই হঠাৎ ফুপু শিউলি চলে আসেন। আরে কম খা, দুই বাপ মেয়ে মিলে তো সব শেষ করে ফেলতেছিস। ফুপু, সাবধানে কথা বলবেন কিন্তু, আমার বাবাও কিন্তু এই বাড়িরই ছেলে। তুই কিন্তু। তখনই সায়ান চলে আসলে ফুপু কথা পাল্টে নেয়। কি হয়েছে ফুপু? কি নিয়ে কথা হচ্ছে? জানিস সায়ান, এই মেয়েটা না কি বেয়াদব হয়েছে। আমাকে বলছে আমি নাকি এই বাড়ি থেকে তোদের সমস্যা করছি। তোদের ফুপা মারা যাওয়ার পর আমরা বাধ্য হয়ে এখানে চলে আসতে হয়েছে। তাছাড়া কি করতাম বল? আর এই মেয়েটা আমাকে এভাবে কিভাবে বলল? বলেই তিনি ন্যাকা কান্না শুরু করে দেন। তখন আসমা চৌধুরী আর আশাও চলে আসেন। আশা এসে বলে, আম্মু তুমি কষ্ট পেও না, দরকার পড়লে আমরা এখন এখান থেকে চলে যাব, অন্য কোথাও গিয়ে থাকবো। না, কাউকে কোথাও যেতে হবে না, আমি দেখছি সবটা। আশা ফুপুকে নিয়ে রুমে যা। সায়নের কথায় আশা শিউলিকে নিয়ে চলে যায়। যাওয়ার আগে মিহির দিকে তাকিয়ে মিচকে হাসি দিতেও ভোলে না। মিহি তো অবাক হয়ে তাকিয়ে আছে। ফুপু কিভাবে কথা ঘুরিয়ে দিল, তাকে শায়ন ভাইয়ের সামনে খারাপ বানালো। শায়ন কিছু না বলে চলে যেতেই মিহির চোখ দিয়ে কয়েক ফোঁটা পানি গড়িয়ে পড়ে। আসমা চৌধুরী মিহিকে খেতে বলে সে খায় না, না খেয়ে নিজের রুমে চলে যায়। একটুও খাবার সে খেতে পারে না। তাকে ফুপু এত অপমান করলো, আর ওই সায়ানও কিছু বলল না। অবশ্য সায়ান তো তার উদ্দেশ্য জানে না, তাকেই তো ভুল বুঝবে, সেটা স্বাভাবিক। তবে সায়ানের এই ভুল বুঝ